বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার ৬ অগস্ট দুপুর সোয়া ১২টার দিকে এই ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ হাসান। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি। মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে বুধবার ৭ আগস্ট কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিপ্লবী ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ ছাত্র জনতার উদ্দেশ্যে এক ফেসবুক পোস্টে বলেন, ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ অবস্থান রাখুন। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এর আগে মঙ্গলবার ভোর ৪টার এক ভিডিও বার্তায় নাহিদ হাসান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা ২৪ ঘন্টার সময় নিয়েছিলাম, কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখন এই রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি আমাদেরকে এ বিষয়ে সম্মত দিয়েছেন এবং আমরাও তার সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসই হবে আমাদের পরবর্তী ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তী সরকারের প্রধান। তারা আরও বলেন, এখন যে পরিস্থিতি আছে এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমাদের দ্রুতই একটি অভ্যন্তরীণ সরকার গঠন করা দরকার, না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।